হুসাইন কই শহর বানু রে, ও শহর বানু কান্দিস না, আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তুমি একটু ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হুসাইন কই শহর বানু রে, ধৈর্য ধারণ করো গো, আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করব। এইবার হুসাইন কান্দে, শহর বানু কান্দে, সবাই কান্দে। হুসাইনের চোখের পানি বন্ধ হয় না, হুর দৌড়ায়া গেছে। এইবার এজিদের লোকেরা বলতেছে, ও হুর ভালো কাজ কইরা পালাইছো, হুসাইন রে এমন একটা জায়গায় নিয়ে আসছে যেই জায়গা থেকে হুসাইন আর পালাইতে পারবে না। এইবার ইবনে জিয়াদের পক্ষ থেকে হুকুম দেওয়া হয়, হুর রে ও হুর, আর দেরি করিস না, এই মুহূর্তে তরোয়াল নিয়ে আসা, এই মুহূর্তে হুসাইনের কাফেলায় আক্রমণ করবি। হুরে কান্দে আর দুইটা চোখের পানি পালায়া চিন্তা করে, হায় হায় হায়, কার কথা মতো আমি এই কাজ করলাম। যেই মানুষটাই আমার পিপাসায় আমারে পানি দিছে গো, যেই মানুষটা নিজে না খায় আমারে খাওয়াইছে, যেই মানুষটা নিজে গোসল না কইরা আমারে করাইছে, যেই মানুষটা নিজে পানি পান না করে আমারে করাইছে, আমি সেই মানুষটারে ভুল পথে নিয়ে আইসা আটকায়া দিলাম গো। আবার এই মুহূর্তে তারে হত্যা করতে বলতেছে, এটা তো আমার দ্বারা সম্ভব না। হুরে এইবার কান্দে, হুর যদি ওই জায়গায় নিষেধ করে তারে কাল্লা কাটা হইব। এইবার হুরের কাছে তরোয়াল দেয়া হয়, হুর একবার তরোয়াল তীর নিয়ে রওনা দিছে রে ভাই। যখন কাফেলার সামনে দাঁড়াই গো, এমন সময় শহর বানু কান্দে আর কয়, এই স্বামী গো দেখেছেননি, হুর আমাদের সাথে বেঈমানি কইরা আমাদেরকে এই মুহূর্তে বন্দী কইরা আবার এই মুহূর্তে মারার জন্য, আমাদেরকে মারার জন্য, হত্যা করার জন্য তীর নিয়ে আস। হুসাইন তাবুর সামনে দাঁড়াইছে, হুর এইবার হুসাইনের সামনে দাঁড়াইয়া হুর বলতেছে, হুসাইন আমি তোমারে মারতে আসি নাই। হুসাইন বলে, হুর রে এরকম বেঈমানি কেন করলা, কেন আমাদেরকে ভুল পথে নিয়ে আসলা, আবার কেন আমাদেরকে মারার জন্য তুমি আইছো? হুর কান্দার কই, হুসাইন ভুল কইরা পালাইছি রে, আমি তোমারে এমন একটা জায়গায় নিয়ে আইলাম যেই জায়গাটার চারপাশে বেঈমানেরা দাঁড়ায়া গেছে রে হুসাইন, পালানোর মতো রাস্তা পাওয়া যাইব না, আর কোথাও দিয়ে তুমি পালাইতে পারবা না। ও হুসাইন আমি তোমারে নিয়ে আইসা বড় ভুল কইরা পালাইছি, আমারে মাফ কইরা দাও। আর এই মুহূর্তে তরোয়ালটা হাতে নিছি, এই মুহূর্তে হাতে নিয়ে তোমার কাছে আইছি বটে, তবে তোমার সাথে যুদ্ধ করব না। আজকের ময়দানে আমি হুর যুদ্ধ করব রে হুসাইন, আমি যুদ্ধ করতে চাই, তবে তোমার সাথে করব না, আমারে তুমি মাফ কইরা দাও রে হুসাইন। আমি তোমার পক্ষ থেকে এই মুহূর্তে দাঁড়ায়ব, এই কারবালার নগরে যুদ্ধ করতে হইলে আমি হুর করব তাদের সাথে। হুসাইনের বিদায় দাও, আমারে তুমি মাফ কইরা বিদায় দিয়া দাও, আর কোনদিন এরকম করব না, আমারে বিদায় দিয়া দাও। হুরে কান্দে গো কারবালার নগরে রে ভাই, দুইটা চোখের পানি সাইরা দিয়া কারবালার নগরে হুসাইনের সামনে কান্দে আর কই, হুসাইন
আমি বড় ভুল করলাম আজকের ময়দানে যদি তুমি আমারে মাফ কইরা না দাও সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন চিৎকার করে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আমার আল্লাহর রাস্তায় জীবন দেয় গো তারা মরে না রে ভাই তারা জীবিত আমার আল্লাহ আমাদেরকে যেমন রিজিক দেয় আমার আল্লাহ তাদেরকেও রিজিক দেয় রে ভাই আরে কারবালার নগরে যাইব ইমাম হুসাইন মনে মানে না হুসাইন যাইয়া নানার রওজার পাশে দাঁড়ায়া কান্দে আর নবীর রওজায় দাঁড়াইয়া হুসাইন কান্দার কয় নবী গো নানা গো ও লানা একটা নয় দুইটা নয় নানা এতগুলো চিঠি প্রায় 40,000-এর মতো চিঠি আইসা গেছে নানা গো যাইতে চাই বিদায় দিয়া দাও এইবারে আমার নবীর রওজার সামনে হুসাইন কান্দে কান্দে রওজাটা দইরা ঘুমায়া গেছে হুসাইন কানতে কানতে ঘুমায়া যায় হুসাইন রওজার পাশে বলছে নানা গো যদি দুনিয়ার বুকে কোনো বিপদ হইত রে নানা যদি পেটের ক্ষুধা লাগতো তবু তোমারে দেখলে আমাদের পেটের ক্ষুধা থাকতো না নানা গো নানা সুখের কথা বলবো দুঃখের কথা বলবো তোমার কাছে তোমারে পাই না আমি হুসাইনের মনে শান্তি নাই নানা গো ও নানা মসজিদের সবাই তো বলছে মুরব্বিদের কাছ থেকে বিদায় নেওয়া হয়েছে তুমি কি বলো আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন দেখে হুসাইনের মাথায় হাত বুলায়া দিতাছে রে ভাই আমার নবী কয় হুসাইন ও হুসাইন যাইবা তুমি বিদায় দেব আমি হুসাইন তোর জনম দুঃখনি মায়ের কাছ দিকেও বিদায় নিয়া যা হুসাইন রে বলে হুসাইন যা তোর মায়ের কবরের পাশে যাইয়া তোমার মায়ের কাছ থেকে বিদায় নাও হুসাইন দুইটা চোখের পানি পালাইয়া রে ভাই ঘুমের ঘর দিকে উঠা চোখ ভরা পাদি বুক ভরা ব্যথা নিয়া যখন রওনা দেয় রে মদিনার মুরব্বিরা দেখা কয় হুসাইন ও হুসাইন তোমার চোখের পানি দেখলে তো সইতে পারি না হুসাইনের দিকে তাকাইয়া মুরব্বিরা কয় হুসাইন এরকম ভাবে তুমি চোখের পানি পালাইয়া কানলে তো আমাদের সইতে পারি না আমাদের কলিজাটা বাগো বাগো হয়ে যায় ছোট ছোট বাচ্চারা পর্যন্ত হুসাইনকে দেখা কান্না শুরু কইরা দিছে হুসাইন কয় মদিনাবাসীরা রে ও মদিনাবাসীরা বিদায় দিয়া দাও ও মদিনাবাসীরা বিদায় দেওয়া দাও আর
বুঝি তোমাদের সাথে আমার দেখা হইব না, আর বুঝি তোমাদের সাথে আমার কোনো মনের কথা লেনদেন হইব না, আমার বিদায় দিয়া দাও। হুসাইন কাঁদতে কাঁদতে মায়ের রওজার পাশে ফাতিমার কবরের পাশে যাইয়া কান্দে আর কয়, ও মা গো, ও মা বিদায় দিয়া দাও। আরে হুসাইন কান্দে আর কয়, মা গো, নানার কাছে গেলাম, নানা তোমার কথা বইলা দিছে, তুমি বিদায় দিয়া দাও। হুসাইন এইবার রওজা থেকে বিদায় নিয়ে এইবার কাফেলা নিয়ে রওনা দিছে রে ভাই। রাস্তার মাঝে যাইয়া এইবার আগায় আইছে হুর, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে হুর। হুর এইবার আগায় আসছে হুসাইনকে রিসিভ করার জন্য। বন্ধুরা রে আমার, হুর আইসা এইবার হুসাইন রে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুসাইন। ও হুসাইন, তোমার জন্য আমরা পাগল পারা হয়ে গেছি। হুসাইন রে, ও হুসাইন, তোমাকে পাওয়ার জন্য আমরা পাগল পারা। তুমি আসছো, এটা আমাদের এলাকার মানুষেরা খবর পাইলে সব পাগল পারা হয়ে যায়, তোমার কাছে সবাই বায়াত হইবে। হুসাইন খুশি, হুসাইন শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এইবার হুসাইন বলতেছে চলো। হুর এইবার রাস্তার মাঝে যায় হুসাইনের কাছে কিছু পানি ছিল, কিতাবের ভিতরে আসছে কয়েক লিটার পানি হুসাইনের কাছে ছিল তাদের কাফেলার মধ্যে। এইবার কাফেলার সমস্ত লোকের পানি পান করার পানি, তারা পানি পান করবে, তারা ওযু করবে, সমস্ত পানি সেই পানির মধ্য থেকে হুসাইনের কাছে পানি চাইলো। হুর বলতেছে, হুসাইন, এই মরুভূমি বালির ভিতর দিয়ে হাঁটতেছি, মরুভূমি বালির ভিতর দিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়, আমরা এই মরুভূমি বালির রোদ তো সহ্য করতে পারতেছি না, আমার গলাটা শুকায় গেছে, এমন ভাবে শুকাইছে হুসাইন, আমি বুঝি পানি পিপাসা সইতে পারবো না, আমারে পানি দাও। হাফতে দরিয়া বারগানো শাম, তার নাগাদ জানে মান। হাফতে দরিয়া বারগানো শাম, তার নাগাদ জানে মান। সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। প্রতিটা মানুষের এমন পিপাসা শুরু হয়ে যাইবে, এমন একটা সময় আসবে যেই সময় সাত দরিয়ার পানি যদি তার মুখের ভিতর দেওয়া হয় তারপরেও বুঝি গলা ভিজেবে না। এই জন্যই তো কবি বলছে হাফতে দরিয়া বারগানো শাম, তার নাগাদ জানে মান। সর্বতে দিদারে বা আসলবে মাহবুবে বান। এবার গলা শুকাইয়া গেছে, পানি পানি কইরা হুর বলে, হুসাইন, ও হুসাইন, তোমাদের কাছে কি পানি হইব নি? কাফেলার মধ্যে পানি আসেনি। হুসাইন কয়, হুর রে, ও হুর, তোমার কত পানি লাগবে, তুমি কি করবা? হুরে বলে, আমি তো গরম সইতে পারি না। হুসাইন এইবার তাবুর সমস্ত লোক যারা ছিল রে ভাই, কাফেলার সমস্ত লোকের ভিতরে দাঁড়াইয়া হুসাইন বলতেছে, আগে হুররে পানি দাও। হুর পানি খাইবে, তারে পানি দাও। হুর বলে, হুসাইন রে, ও
হুসাইন পানি দিবা পানি পান করতে, কিন্তু আমার তো পুরো শরীরটাই গরম হয়ে গেছে। আমি এই মরুভূমি বালির ভিতর দিয়ে তোমাকে রিসিভ করার জন্য পাগল পারা হয়ে আমি সব চাইতে বেশি কষ্ট করে চলে আসি। এইবার হুসাইন কই হুররে ও হুর, এইবার তুমি কি করতে চাও? হুর বলে হুসাইন রে, যদি আমার একটু বেশি পানি দিতে আমি একটু গোসল করে নিতাম, আমার শরীরটা একটু ভিজে নিতাম। হুরের দিকে তাকাইয়া হুসাইন কই হুররে ও হুর, তুমি গোসল করবা, তোমারে গোসলের পানি দেওয়া হইব। হুর এইবার হুসাইনের কাছ থেকে পানি নিয়া রে ভাই গোসল করে, ওযু করে, পানি পান করে। এইবার যাইতে যাইতে ভুলে একটা রাস্তার মধ্যে ঢুকাইছে হুর। হুসাইন বুঝতে পারে নাই, হুসাইন বুঝতে পারে নাই হুর আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। যাইতে যাইতে রাস্তা শেষ হয় না, হুসাইন কই হুর তুমি কোথায় নিয়ে যাও? রাস্তা ঠিক আসেনি না, আমাদেরকে ভুল পথে নিয়ে আইছো? হুরে কই হুসাইন রে ও হুসাইন, আমি তোমাকে ভুল পথে কেন আনবো? চলো যাইতে যাইতে এমন একটা জায়গায় যাওয়ার পরে সমস্ত কাফেলার লোকেরা কয় হুসাইন তো সহ্য করতে পারি না, পানি পিপাসা লাইগে গেছে, এত গরমের ভিতর সহ্য করতে পারি না। হুসাইন কয় তাঁবুর ভিতরে সবাই ঢুকে, একটা তাঁবু টানানো হয়, তাঁবুটা টানাইয়া সমস্ত লোকজনকে বলতেছে একটু রেস্ট নাও। হুসাইন তাঁবু গাড়তে যাইয়া কিছু নমুনা পাই রে ভাই, গাছের ডালে কোপ দিলে ওখানেও নমুনা পায়। হুসাইন কয় হুররে ও হুর তুমি আমাদেরকে কোন জায়গায় নিয়ে আসলা? আমার নানা যেই জায়গার কথা বলেছে এইখানে তো সেই জায়গার নমুনা পাইলাম। হুরে কয় হুসাইন রে ও হুসাইন তুমি কোন জায়গায় আইছো জানোনি? বলে এটা কোন জায়গা? বলে এটা কারবালার নগর। আল্লাহকে মারলো রে মায়ের জাদু দোন কে কারিয়া নিল, আল্লাহ মায়ের জাদু দোন আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের জাদু দোন কে কারিয়া নিল, আল্লাহ মায়ের জাদু দোন আল্লাহকে মারলো রে। হুসাইন কারবালার নগরে দাঁড়াইয়া কান্দে আর কয় হে আমার তাঁবুর সমস্ত কাফেলার লোকেরা রে শুইনা নাও, আমাদেরকে হুরতো ভুল পথে নিয়ে আইছে রে। আমি তো এমন একটা জায়গায় হাজির হইলাম, এই জায়গা থেকে বুঝি আর আমরা মদিনার বুকে যাইতে পারবো না। এইবার হুসাইন কান্দার কয় ও কাফেলাবাসীরা, হুর আমাদেরকে সেই রাস্তা দিয়ে নিয়ে আসছে, আমাদেরকে একটা ভুল পথে নিয়ে আমাদেরকে আক্রমণ করবে। এই মুহূর্তে ওরা চারপাশ দিয়ে আমাদেরকে আক্রমণ করবে। চারপাশে এইবার এজিদের লোকেরা দাঁড়ায়া গেছে গো। কাফেলার মধ্যে পানি নাই, ছোট ছোট বাচ্চাগুলো পানি পানি করে কান্দে। আরে মহিলা ছিল পুরুষ ছিল, হুসাইন কান্দে রে। তাঁবুটা যখন টানায়া দিছে গো, তাঁবুর খুঁটির সাথে শহর বানু এইবার একটা হেলান দিয়া গেছে। শহর বানু কান্দে, দুইটা চোখের পানি ছাইরা দিয়া গো। শহর বানু কান্দে আর কয় হে স্বামী গো, ওরা আমাদের সাথে এমন বেঈমানি কেন করলো? আমাদেরকে কেন এইভাবে এই জায়গাটায় নিয়ে আসছে? হুসাইন কয় শহর বানু রে ও শহর বানু কান্দিস না, আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তুমি একটু ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহ
ধৈর্য ধারণ করো গো, আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করব। এইবার হুসাইন কান্দে, শহর বানু কান্দে, সবাই কান্দে। হুসাইনের চোখের পানি বন্ধ হয় না, হুর দৌড়ায়া গেছে। এইবার এজিদের লোকেরা বলতেছে, ও হুর, ভালো কাজ কইরা পালাইছো, হুসাইন রে এমন একটা জায়গায় নিয়ে আসছো যেই জায়গা থেকে হুসাইন আর পালাইতে পারবে না। এইবার ইবনে জিয়াদের পক্ষ থেকে হুকুম দেওয়া হয়, হুররে ও হুর, আর দেরি করিস না, এই মুহূর্তে তরোয়াল নিয়ে আসা, এই মুহূর্তে হুসাইনের কাফেলায় আক্রমণ করবি। হুরে কান্দে আর দুইটা চোখের পানি পালায়া চিন্তা করে, হায় হায় হায়, কার কথা মতো আমি এই কাজ করলাম। যেই মানুষটাই আমার পিপাসায় আমারে পানি দিছে গো, যেই মানুষটা নিজে না খায় আমারে খাওয়াইছে, যেই মানুষটা নিজে গোসল না কইরা আমারে করাইছে, যেই মানুষটা নিজে পানি পান না করে আমারে করাইছে, আমি সেই মানুষটারে মূল পথে নিয়ে আইসা আটকায়া দিলাম গো। আবার এই মুহূর্তে তারে হত্যা করতে বলতেছে, এটা তো আমার দ্বারা সম্ভব না। হুরে এইবার কান্দে, হুর যদি ওই জায়গায় নিষেধ করে তারে কাল্লা কাটা হইব। এইবার হুরের কাছে তরোয়াল দেয়া হয়, হুরে একবার তরোয়াল তীর নিয়ে রওনা দিছে রে ভাই। যখন কাফেলার সামনে দাঁড়াই গো, এমন সময় শহর বানু কান্দে আর কয়, এই স্বামী গো, দেখেছেননি হুর আমাদের সাথে বেঈমানি কইরা আমাদেরকে এই মুহূর্তে বন্দী কইরা আবার এই মুহূর্তে মারার জন্য, আমাদেরকে মারার জন্য, হত্যা করার জন্য তীর নিয়ে আসে। হুসাইন তাবুর সামনে দাঁড়াইছে, হুর এইবার হুসাইনের সামনে দাঁড়াইয়া হুর বলতেছে, হুসাইন আমি তোমারে মারতে আসি নাই। হুসাইন বলে, হুররে এরকম বেঈমানি কেন করলা, কেন আমাদেরকে ভুল পথে নিয়ে আসলা, আবার কেন আমাদেরকে মারার জন্য তুমি আইছো? হুর কান্দার কই, হুসাইন ভুল কইরা পালাইছি রে, আমি তোমারে এমন একটা জায়গায় নিয়ে আইলাম যেই জায়গাটার চারপাশে বেঈমানেরা দাঁড়ায়া গেছে রে হুসাইন, পালানোর মতো রাস্তা পাওয়া যাইব না, আর কোথাও দিয়ে তুমি পালাইতে পারবা না। ও হুসাইন, আমি তোমারে নিয়ে আইসা বড় ভুল কইরা পালাইছি, আমারে মাফ কইরা দাও। আর এই মুহূর্তে তরোয়ালটা হাতে নিছি, এই মুহূর্তে হাতে নিয়ে তোমার কাছে আইছি বটে, তবে তোমার সাথে যুদ্ধ করব না। আজকের ময়দানে আমি হুর যুদ্ধ করব রে হুসাইন, আমি যুদ্ধ করতে চাই, তবে তোমার সাথে করব না, আমারে তুমি মাফ কইরা দাও রে হুসাইন। আমি তোমার পক্ষ থেকে এই মুহূর্তে দাঁড়ায়ব, এই কারবালার নগরে যুদ্ধ করতে হইলে আমি হুর করব তাদের সাথে। হুসাইনের বিদায় দাও, আমারে তুমি মাফ কইরা বিদায় দিয়া দাও, আর কোনদিন এরকম করব না, আমারে বিদায় দিয়া দাও। হুরে কান্দে গো কারবালার নগরে রে ভাই, দুইটা চোখের পানি সাইরা দিয়া কারবালার নগরে হুসাইনের সামনে কান্দে আর কই, হুসাইন আমি বড় ভুল করলাম, আজকের ময়দানে যদি তুমি আমারে মাফ কইরা না দাও। হুসাইন রে, হাসরের ময়দানে আমি এই মুখটা নিয়ে কেমনে দাঁড়াবো? হুসাইনের সামনে কান্দে জগৎবাসী
কইরা শহর বানু তাবুর কুটির রাতে হেলান দিয়া দুইটা চোখ বড়াই আমার আল্লাহ ঘুম দিয়া দিছে এইবার ঘুমায়া গেছে শহর বানু ঘুমের ঘরে চোখের পানি পায় হুসাইন তাকায়া দেখে শহর বানুর চোখ ভরা পানি অথচ ঘুমায়া গেছে রে শহর বানু ঘুমের ঘরে এইবার স্বপ্নে দেখে রে ভাই এমন একজন মহিলা কারবালার ময়দানে ঝাড়ু নিয়ে হাজির হয়ে গেছে শহর বানু তাকায়া দেখে পিছন দিকে তাকায়া দেখে ওই মহিলা আওলা গেছে পাগল বেজে রে কারবালার ময়দানে ঝাড়ু দেয় চোখ ভরা পানি টপ টপ কইরাই পরে বুক ভরা পানি চোখ ভরা পানি নিয়ে এইবার কারবালার নগর ঝাড়ু দিতেছে বুকটা ভিজে যাইতেছে চোখের পানি টপ টপ কইরা পড়ে এইবার শহর বানু ঘুমের ঘরে জিগায় কে গো আপনি কে আগো এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছেন কে কারণটা কি আরে শহর বানু ঘুমের ঘরে কান্দার কই কে আপনি কে কারবালার নগর ঝাড়ু দিতেছেন আপনি কে জীবনে কত মানুষরে ঝাড়ু দিতে দেখলাম কিন্তু এরকম তো কোনোদিন দেখি নাই ঝাড়ু দেয় আর চোখের পানি পালায় কান্দে কারণটা কি এইবার ওই পাগলনি আল্লাহ কাছে পাগল বেশে কান্দার কই শহর বানু রে আমারে তুমি চিল্লা না আমারে তুমি চিল্লা না আমি কে জানো দি আমি হইলাম জানম দুগুনি আমার সন্তান এই কারবালার নগরে জীবন দিব গো আমার মুজাহিদ রক্তে এই কারবালার ময়দান লাল হয়ে যাইব আমারে তুমি জিল্লা না আমি হইলাম ফাতেমা ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আগালিল জান্নাহ আমার রাসূল বলেছে মহিলাদের জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত এটা হলো মা ফাতিমা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে হায়রে বাতাস করো ফাতেমার গায়ে ছেলের সুখে জ্বলছে রে আগুন এই বাতাসে কি ঠান্ডা হয় হায় হায় ছেলের সুখে জ্বলছে রে আগুন বাতাসে কি ঠান্ডা হয় উড়ে যাও রে জর কবুতর উড়ে যাও রে জর কবুতর মা ফাতেমা কেন্দে কল হায় রে মা ফাতেমা কেন্দে কল আবুজি কারবালার আগুন লেগেছে মোর কলিজায় আবুজি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়
যায় ময়ূরো না রে জয়নাল ময়ূরো না রে জয়নাল তুমি জয়নাল ময়ূরো না হায়রা তুমি জয়নাল ময়ূরো না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলি জামুর যায় রে ফেটে বলিলে তার ঘটনা কলি জামুর যায় রে ফেটে বলিলে তার ঘটনা এইবার হুর খান্দে রে হে মুরব্বি বাবারা ভালো কইরা শুইনা নাও আহাব কালবি ওই ময়দানের ভিতরে হাজির হয় ওয়াহাব কালবি দৌড়ায়া যায় ওই এলাকার ভিতর তার বাড়ি মায়ের কাছে যাইয়া কান্দে আর কই মা গো ও মা খবর পাইছনি রে মা খবর পাইছনি আরে নতুন বিয়া করছে ওয়াহাব কালবি রে ভাই কারবালার ঘটনার ভিতরে উল্লেখ করা হয় ওয়াহাব কালবি এইবার মায়ের কাছে কান্দার কয় মা গো ও মা কারবালার নগরে কি ঘটনা ঘটছে জানোনি ওয়াহাব কালবির মা বলে ও বাবা কালবি কি হয়েছে রে বাবা এইবার ওয়াহাব কালবি কান্দার কয় মা গো তুমি যেই হুসাইনের জন্য পাগল ও মা তুমি যেই হুসাইনের কথা বলো রে মা ওই হুসাইন কারবালার নগরে আইছে রে মা ওই হুসাইন কারবালার নগরে হাজির হয়ে গেছে ওয়াহাব কালবির মা বলে বাবা ওয়াহাব কালবি রে হুসাইন কেমন আছে রে হুসাইন কেমন আছে এলাকার মানুষের ব্যবহার ভালো না হুসাইন রে বুঝি ওরা বাঁচতে দিব না ওয়াহাব কালবির মা কান্দার কয় ওয়াহাব কালবি রে পারবি রে ওয়াহাব কালবি পারবি রে হুসাইনের জন্য এই কারবালার নগরে নবীর পরিবারের জন্য ইসলামের জন্য জীবনটা দিতে পারবি রে বাবা ওয়াহাব কালবি নতুন বিয়া করছে রে ভাই তার বিবিটাও লাল শাড়ি পইরা দাঁড়ায়া কান্দার কয় যেই হুসাইনের জন্য জগৎবাসী পাগল রে সেই হুসাইনকে মারতে চায় বেঈমানের দলেরা আরে হুসাইন রে বুঝি আর মদিনায় যাইতে দিবে না ওয়াহাব কালবির মা বলে ও বাবা ওয়াহাব কালবি রে আমি জনম দুখুনি মা
হুসাইনকে কতটা ভালোবাসি জানোনি? ওয়াহাব কালবি বলে মা তুমি কতটা ভালোবাসো? ওয়াহাব কালবির মা কান্দার কয়ব কালবি রে, আমি জনম দুঃখনি মার পুরা ভালোবাসা যদি 5টা ভাগ করা হয় রে, আমি একটা ভাগ তোরে দিয়া বাকি 7টা ভাগ আমি হুসাইন রে দিয়া দেব। ওয়াহাব কালবি বলে মাগো তুমি এত ভালোবাসো আমিও তারে ভালোবাসি। হুসাইনের ব্যাপারে আমার নবী বলেছে ওয়াল হাসান ওয়াল হুসান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হুসাইন এবং হাসান দুইটা ভাইকে যারা ভালোবাসবে ভাই এরা হলো জান্নাতের যুবকদের সরদার। আমার নবী বলেছে যারা হুসাইনকে ভালোবাসবে, যারা হাসানকে ভালোবাসবে তারা যেন আমি নবীরই ভালোবাসবে। হুসাইন কান্দে রে, হুসাইনের কান্দন দেখা তাবুর ভিতরে যতগুলো লোক ছিল সবাই কান্দে। হায়রে লাগাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, সকিনার কান্দনে কান্দে কান্দে জগৎ মায়াসী, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, সকিনার কান্দনে কান্দে কান্দে জগৎ মায়াসী, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল রে বিরার স্মৃতি। এইবার কারবালার নগরে ইমাম হাসানের ছেলে যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাশেম, কাশেম যাইয়া মায়ের কাছে কান্দার কয় মা ও মা আমারে বিদায় দাও, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। এইবারে কাশেমের মা কান্দে রে জগৎবাসীরা, কাশেমের মা কান্দার কয় কাশেম ও কাশেম আমি তোমারে কেমনে বিদায় দেব? বাবা কাশেম রে তোমার হাতে দেখো একটা তাবিজের মতো কইরা একটা চিঠি লেখায় আছে। ও বাবা কাশেম রে ওই চিঠিটা এইবার তোমার খুলতে হইব। কাশেম কয় মা গো এই চিঠি কেন খুলব রে মা, কারণটা কি? কাশেমের মা কান্দার কয় ও বাবা কাশেম রে তোমার বাবা মারা যাওয়ার সময় আমারে বইলা গেছে যদি কোনো বিপদ হয়, যদি কোনো বিপদ হয় গো ওই মুহূর্তে চিঠিটা খুইলা হুসাইনের কাছে দিতে হইব। এইবারে কাশেম যাইয়া হুসাইনের কাছে কান্দার কয় এই যে মা দিয়া দিয়েছে আপনার কাছে একটা চিঠি দেওয়ার জন্য। হুসাইন এবারে চিঠিটা হাতে নিয়া রে ভাই দুইটা চোখের পানি বালায়া কান্দে, আল্লাহকে মারলো রে জাতলের দোন কে কারিয়া নিল আল্লাহ মায়ের জাদু দোন, আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে জাতলের দোন কে কারিয়া নিল আল্লাহ মায়ের জাদু দোন, আল্লাহকে মারলো রে। এই
এইবার কাশেম কান্দার কয় আপনিও কান্দেন কারণটা কি চাচা আপনি কেন কান্দেন হুসাইন কান্দারে কয় কাশেম রে আমি কেন কান্দি জানো শুনি তোর এই চিঠির মধ্যে কি লেখা আছে জানো শুনি বলে চাচা গো এই চিঠির মধ্যে কি লেখা আছে আমি তো এই খবর জানি না আমি তো এই খবর জানি না ও চাচা এই চিঠিটা আমার মা বইলা দিছে আপনার কাছে দিতে আমি এই চিঠি কোনোদিনও খুলি নাই এই চিঠি খোলার অনুমতি শুধুমাত্র আপনার আসার কারণে হুসাইন দুইটা চোখের পানি বালাইয়া কান্দার কয় কাশেম ও কাশেম রে তোর বাবা আমার ভাই হাসান তো এই চিঠির মধ্যে লেখা দিছে হুসাইন রে আমার কাশেম রে আল্লাহর রাস্তায় আমি বিদায় দিয়া গেলাম আল্লাহর রাস্তায় তোর দান কইরা দিছে রে ও কাশেম রে তোরে আমার আল্লাহর রাস্তায় দান কইরা দিছে কাশেম কান্দে আর কই চাচা গো চাচা বিদায় দিয়া দাও রে চাচা বিদায় দিয়া দাও আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে এইবার হুসাইন কই কাশেম রে ও কাশেম তোমারে বিদায় দেব কেমনে আমার হাতে যে চিঠি দেওয়া আছে আমি এই মুহূর্তে চিঠির মাধ্যমে জানলাম তোমার বাবা তোমারে দান করছে আল্লাহর রাস্তায় কিন্তু তোমার বাবা আমারে আরেকটা ওয়াদা কইরা গেছে বলে কি ওয়াদা বলে কাশেম রে আমার মেয়ে সকিনা আমার মেয়ে সকিনা হুসাইনের মেয়ের নাম হচ্ছে সকিনা হুসাইন কান্দার কই কাশেম রে আমার মেয়ে সকিনা রে তোমার রাস্তা আল্লাহর রাস্তায় আমিও দান কইরা দিছি কিন্তু তোমার বাবার সাথে আমার কথা হইছে আমার মেয়ের সাথে তোমারে বিয়া দিতে হইব ও বাবা কাশেম রে আমার মেয়ের সকিনার সাথে তোমার সাথে বিয়ার আঞ্জামটা সাজাইতে চাই এইবারে কাশেম কই চাচা গো চাচা যদি বিয়া দিতে হয় আপনার ওয়াদা আপনি পূরণ কইরা নেন তাড়াতাড়ি আমারে বিদায় দিয়া দেন আমি যাইতে চাই কারবালার নগরে যুদ্ধের ময়দানে হুসাইন কই কাশেম রে ও কাশেম এই মুহূর্তে তোমার পরনে যুদ্ধের জামা পরছো আমি তোমার এই মুহূর্তে বিয়ে পড়াইতে চাই এইবার সকিনার সাথে যখন বিয়ে দেওয়া হয় কাশেমের সাথে সকিনার বিয়ে দেওয়ার পরে কাশেম কই সকিনা রে বিদায় দিয়া দাও দেখা হবে হাসরের ময়দানে সকিনা কান্দে তাকবীর আল কোরআনের আলো ওরে ঘরে জালো আল হাদিসের আলো ওরে ঘরে জালো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বন্ধুরা রে আমার সকিনা কান্দে আর কয়ে স্বামী গো আপনি যাইবেন যুদ্ধের ময়দানে এই মুহূর্তে আমাদের বিয়া হইছে অথচ ভালোবাসার কোনো লেনা দেনা হয় নাই আপনারে আমি একটু মনের মতো কইরা দেই এখানে সজনা আসে না আমার সামনে সজনা আসেন আমার সামনে জন্মের মতো দেখারে লইতাম জীবনে সজনা আসেন আমার সামনে সজনা আসেন আমার সামনে জন্মের মতো দেখা লইতাম জীবনে
মায়ার আমি হইলে তোমার গো বান্ধব তুমি হইবা মায়ার তুমি এই সংসারে কে আছে মায়ার আমি হইলে তোমার গো বান্ধব তুমি হইতা মায়ার তুমি এই সংসারে কে আছে মায়ার চাই না আমি সাথে কুমন রাইকো মায়ার নবরে স্বামী আসে না আমার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে সজনা আসে না আমার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে এইবার সকিনা কান্দার কয় স্বামী গো আপনি যাইতে যান যুদ্ধের ময়দানে ও স্বামী গো আপনারে আমি এক গ্লাস দুধ খাওয়াইতে পারলাম না আপনার আমি এক গ্লাস পানিও পান করাইতে পারলাম না স্বামী গো আপনারে আমি একটু মনের মতো করে আদর করতে পারলাম না এবারে কাশেম কই সকিনা রে ও সকিনা এখনো ভালোবাসার লেনা দেনা হইব না এই মুহূর্তে আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না কাশেম কান্দার কয় সকিনা রে বিদায় দিয়া দাও যদি ৮২ গাজী হয়ে আসবো আর যদি শহীদ হয়ে যাই হাসরের ময়দানে দেখা হইব সকিনা বিদায় দেয় কাশেম যখন যুদ্ধের পোশাক পইরা রওনা দিছে রে ভাই সকিনা যাইয়া পিছন দিকে দিকে জামাটা টান দিয়া সিরা বালাইছে কাশেম কইরা ওইটা কান্দার কয় সকিনা রে স্বামী যদি বাজারে যায় স্ত্রী পরনের জামাটা আগায়া দেয় জুতাটা আগায়া দেয় স্বামী যদি কোথাও যায় স্ত্রী তার খেদমত করে সেবা করে আর তুমি আমারে কেমনে সিরা দিলা জামাটা কারণ বুঝলাম না ও সকিনা আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে তুমি কি খুশি হও নাই তুমি কি আমারে বিদায় দিতে পারো নাই সকিনা কয় স্বামী গো আমি বিদায় দিছি গো স্বামী আমি আপনার জামাটা এজন্যই ছিঁড়ছি বলে কি জন্য ছিঁড়লা এইবার সকিনা কান্দে আর কয় স্বামী গো ও স্বামী আপনার জামাটা আমি এজন্যই ছিঁড়লাম ওই যুদ্ধের ময়দানে মানুষ জিহাদ করতে করতে যদি শহীদ হয়ে যায় হাসরের ময়দানে যেই মানুষটা যেইভাবে মারা যায় ওই মানুষটা ওইভাবেই উঠবে যদি আপনি শহীদ হয়ে যান রক্ত মাখা অবস্থায় আপনাকে আমি চিনতে পারবো না স্বামী গো হাসরের ময়দানে আপনারে যেন আমি চিনতে পারি এই জন্যই আপনার জামাই আমি পিছন দিকে দিকে টান দিয়া সিরা বালাইছি ওই ময়দানে আমি সিরা জামা দেখে আমার স্বামীরে আমি তালাশি কইরা নেব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।